কক্সবাজার আদালত পাড়ায় যা ঘটেছে তা কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য নয়, বরং দিনের আলোয় ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। যে আদালত প্রাঙ্গণে মানুষ বিচার পেতে আসে, সেই আদালতের সামনেই যদি গুলি চলে আর একজন হত্যা মামলার সাক্ষীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না কেন? রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি হত্যা মামলার সাক্ষীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো হয়। একই সময় ওই মামলারই আরেক সাক্ষীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি পোস্ট করে এক আইনজীবী মন্তব্য করেন, বাংলা সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে কক্সবাজার আদালত পাড়া। জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে শুরু হয়। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা মহিউদ্দিন ও রনি সহ অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন বলে জানা গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনাস্থলটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একেবারে কাছাকাছি। ফলে প্রশ্ন উঠেছে, আদালত প্রাঙ্গণেই যদি সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এই ঘটনায় 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় মহলে চলছে তীব্র আলোচনা। এখন সবার নজর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটি এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।